আপনাকে ওযু করে আসতে হবে। আপনাকে কি করে আসতে হবে বলেন? আপনাকে ওযু করে আসতে হবে। এই জন্য তাওয়াফের আগে অবশ্যই প্রস্তুতি নিয়ে তাওয়াফের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা তাওয়াফ শেষ করে ফেললাম। তাওয়াফ শেষে ইহরাম 2 নম্বর কি? তাওয়াফ। 2 নম্বর তাওয়াফ। তাওয়াফ শেষে আমরা কি করব? তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত, তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়ব। এটাকে বলে তাওয়াফের ওয়াজিব নামাজ। বলেন, এটাকে বলছে আল্লাহ তাআলা আত্তাখিযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানাও। অর্থাৎ ওই যে বাইতুল্লাহ পাইলাম আমরা, বাইতুল্লাহ পাইলাম, এটা হলো হাজরা আসওয়াদ, এই জায়গা হলো মুলতাজিম, এখানে হলো মাকামে ইব্রাহিম। এটা হলো কি? মাকামে ইব্রাহিম। এই জায়গা আশেপাশে আমরা 2 রাকাত নামাজ পড়ব। যদি এখানে সুযোগ না পাই, যেখানে সুযোগ পাই সেখানে 2 রাকাত নামাজ পড়ব। এই 2 রাকাত নামাজের পরে আমরা কাজ করব ইনশাআল্লাহ বিনয়ের সাথে বসে বা দাঁড়িয়ে, যেভাবে ইচ্ছা সেভাবে আমরা লম্বা সময় আল্লাহর কাছে দোয়া করব। কি করব বলেন? দোয়া করব। এই সময়টা হলো দোয়া কবুল হওয়ার সময়। এই সময়টা হলো আপনার জীবনের দামি সময়। এবার দোয়া করে ইনশাআল্লাহ 3 নম্বরে আমরা চলে যাব সাই। 3 নম্বর কাজ কি? সাই। 3 নম্বর কাজ কি? সাই। সাই হলো ওয়াজিব। সাই কি? ওয়াজিব। শুরু হবে কোথা থেকে? সাফা থেকে শুরু হবে। সাফা থেকে মারওয়া 1, মারওয়া থেকে সাফা 2। মুসেন তাড়াতাড়ি করেন। এটা মোছেন। সাই এই হলো সাফা, এই হলো কি? সাফা, এই হলো মারওয়া। বাস, সাই করতে কি শুরু হবে? সাফা। আমি এই 2 রাকাত নামাজ শেষ করে দোয়া করে এখানে চলে যাব। এখানে চলে গিয়ে এটা হলো বাইতুল্লাহ। এই সাফাতে দাঁড়িয়ে বাইতুল্লাহর দিকে মুখ করে আবার দোয়া করব। আবার কি করব? দোয়া করব। এই দোয়া করে আমি সাফা থেকে নিয়ত করে শুরু করব। আমি উমরা সাই নিয়ত করছি। সাফা থেকে মারওয়া যাব 1, মারওয়া থেকে সাফা আসবো 2, 3, 4, 5, 6, 7। মারওয়াতে গিয়ে কি? এই মারওয়াতে গিয়ে শেষ করে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, আমরা এই মারওয়াতে শেষ করে এখানে লম্বা দোয়া করব। এখানে কি করব? লম্বা দোয়া করব। যদি সুযোগ থাকে প্রত্যেকবার দোয়া করব, আর যদি সুযোগ না পাই আমরা শেষবারে লম্বা দোয়া করব। আমাদের ইহরাম হয়ে গেল, তাওয়াফ হয়ে গেল, সাই হয়ে গেল। এবার কাজ কি থাকবে? হলক। 4 নাম্বার হলক।